إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا مولانا ও মুনকার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মুনকার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাক আসে কখন তখন আধার ঘরে একলা তোরে দিবরে দাফন ও মুনকার লাগিয়া ও মুনকার লাগিয়া করছো তুমি এত আয়োজন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আজকের জুমার খুতবার শুরুতে শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহে আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুমায় হাজির হওয়ার কথা বলার কথা শোনার তৌফিক যে রব্বে কারিম দান করেছেন সেই রবের দরবারে প্রাণ উজাড় করে দিল থেকে মোহাব্বতে জোরে সোরে সকলে একবার বলছি আলহামদুলিল্লাহ দুরুদ আসসালাম দো জাহানের কান্ডারি দো জাহানের ব্যারিস্টার সরকারি প্রসিকিউটর সফল রাষ্ট্র বিচক্ষণ যোদ্ধা আখে আমদার তাজদারি মদিনা মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইনদা বাবিল জান্নাহ জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবেন আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো যত সময় ফুলসিরাতের রাস্তা পার না হবে আমি রাসূল তত সময় পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করব না পড়েন সুবহানাল্লাহ সেই নবীর প্রতি আরো একবার সংক্ষিপ্তভাবে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সম্মানিত মুসাল্লি কিরাম আমরা জানি আমরা কোন সময় অবস্থান করছি আমরা এমন একটা সময় আজকের এই জুমায় আমরা খুতবা দিচ্ছি খুতবা শুনছি যে সময় শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের আনাচে কানাচে মুসলমান নির্যাতিত নিপীড়িত অবহেলিত বঞ্চিত আজকে আমরা দেখেন ঈদুল আজহার নামাজ মাঠে ময়দানে পড়তে পেরেছি নামাজ আদায় করতে পেরেছি
কিন্তু আমার পার্শ্ববর্তী ভারত, ইন্ডিয়ায় আমার অনেক মুসলমান ভাইয়েরা ঈদের জামাত খোলা ময়দানে পড়তে পারে নাই। আমার বোনদেরকে নির্যাতিত করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। তার মানে কাফের বেঈমানগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে নিধনের চেষ্টা গোটা বিশ্বে চালানো হচ্ছে। মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার পায়ে তারা শুরু করেছে। এই অশান্তির সময়, এই বিপদের সময়, আজকের এই পবিত্র জুমায় আমি আপনি হাজির হতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলার কাছে গোটা বিশ্বে মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসাল্লি কিরাম, আমরা এমন এক জাতি, আমাদের মনে রাখতে হবে, আমরা প্রত্যেক জুমায় আলোচনা শুনি, বক্তৃতা শুনি, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা বক্তৃতা শুনি, আলোচনা শুনি, কোরআনের কথা শুনি, কিন্তু আমাদের নিজেদের ওজন কত বেশি, আমাদের ভার কত বেশি, আমরা কোন জাতি, আল্লাহ তাআলা কি হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা আমাদের নিজেদের ওজন পরীক্ষা মাপতে এখনো পারি নাই। আমাদেরকে মনে রাখতে হবে আমরা সেই মুসলমান। গোটা বিশ্বে এই মুসলমানরা নির্যাতিত, অশান্তির ভিতরে পড়ে আছে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত গোটা দেশের, গোটা বিশ্বের মুসলমান নির্যাতিত, অবহেলিত। কিন্তু এদের নির্যাতিত থাকার কথা ছিল না, অবহেলিত অবস্থায় থাকার কথা ছিল না, অশান্তির ভিতরে থাকার কথা ছিল না। এই মুসলমানদেরকে শান্তির ভিতরেই থাকার কথা ছিল। ঠিক না বেঠিক? আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? তার কারণ হলো গোটা বিশ্বে ৪৩০০ ধর্ম আছে। ৪৩০০ ধর্মের ভিতরে ৪২৯৯টা ধর্মের কোনো বেল বেরেক আল্লাহর কাছে কি আছে? আছে আল্লাহর কাছে কোনো গ্রহণ? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম, প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। তার মানে ৪৩০০ ধর্ম গোটা বিশ্বে আছে। এই ৪৩০০ ধর্মের শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। পড়েন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আর এই ইসলাম যারা পেয়েছে তাদের নাম হলো মুসলমান। তাদের নাম কি? তাদের নাম হলো মুসলমান। আর আমরা হলাম সেই মুসলমান। গোটা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম যারা পেয়েছে তারা হলো মুসলমান। তার মানে ৪৩০০ ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরা। শ্রেষ্ঠ ধর্ম কারা পেয়েছে? আমরা পেয়েছি। আসমানের নিচে, জমিনের উপরে পথ ভুলা মানুষদেরকে পথ দেখাবার জন্য, অসভ্য জাতিদেরকে সভ্যতায় পরিণত করার জন্য, খারাপ মানুষদেরকে ভালো বানানোর জন্য বনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন ১ লক্ষের বেশি পয়গম্বর পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে বলে দিয়েছেন, হে নবী রাসূলেরা, তোমাদেরকে আমি পথভোলা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য পাঠিয়েছি। কিন্তু তোমাদের ভিতরে একজনকে আমি আল্লাহ শ্রেষ্ঠ নবী করে দুনিয়ায় পাঠিয়েছি। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে সকল নবীদের ইমাম করে দুনিয়ায় পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম,
বাইতুল মুকাদ্দাসে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করলেন। আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাঝখান থেকে আমাকে এক টান দিয়ে সামনে দাঁড় করা দিয়ে বলছে, আল্লাহ তাআলা এই সকল নবীদের নেতা করে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কওনাইন, সকল নবীদের নেতা, সকল মানুষের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতুল ইলমা আউয়ালিন ওয়াল আখিরিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যারা এসেছে প্রত্যেকের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীজির জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আপনারাই জবাব দেন, সেই নবী কারা পেয়েছে? জোরে বলেন, কারা পেয়েছে? আমরা পেয়েছি। শ্রেষ্ঠ ধর্ম আমরা পেলাম, শ্রেষ্ঠ নবীও আমরা পেলাম। এরপরে যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন পথ ভোলা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য, অসভ্য জাতিদেরকে সভ্যতায় পরিণত করার জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য আসমান থেকে রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছে। পড়েন সুবহানাল্লাহ। কতখানা কিতাব? 104 খানা। ছোট ছোট 100 কিতাব, আর বড় বড় কিতাব কয়টি? 4টি। তাওরাত, জাব্বুর, ইনজিল, আরেকটার নাম কি? আরো জোরে বলেন, আরেকটার নাম কি? আল কুরআন। তাওরাতের নবীকে আমার আল্লাহ ডেকে বলেছে, তাওরাতের নবীরে তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তোমার তাওরাতের ভিতরে নকল আসতে পারে, ভেজাল আসতে পারে। তাওরাতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম না। জাবুরের নবীকেও আমার আল্লাহ একই কথা বলেছে, ইনজিলের নবীকেও একই কথা বললেন। তোমরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তোমার তাওরাতের ভিতরে, জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে নকল আসতে পারে, ভেজাল আসতে পারে। তাওরাত, জাবুর, ইনজিলের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নেন নাই। শুধুমাত্র কুরআনের নবীকে আমার আল্লাহ ডেকে বলছে, কুরআনের নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনের নবীকে আমার আল্লাহ ডেকে বললেন, কুরআনের নবী তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হলেও কি হবে? তুমি যদি দুনিয়ার থেকে চলে যাও, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের দায়িত্ব নিলাম। এই কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। তাহলে আপনারাই জবাব দেন, শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কুরআন। আপনারাই বলেন, শ্রেষ্ঠ কিতাব কারা পেয়েছে? আরো জোরে বলেন, কারা পেয়েছে? আমরা পেয়েছি। আচ্ছা, মুসলমানেরা পূর্বের থেকে গরিব না ধনী? আপনাদের কি মনে হয়, মুসলমানেরা ধনী নাকি গরিব? ধনী। আমাদের স্বভাবের কারণে, আমাদের আমলের কারণে আমরা হয়তো কেউ এতিম গরিব হয়েছি, কেউ মিসকিন হয়েছি, ফকির হয়েছি, কিন্তু আসলেই পূর্ব থেকে মুসলমানরা গরিব নয়, মুসলমানেরা হলো ধনী। মুসলমানেরা কি? ধনী। মাটির নিচেই যত খনিজ সম্পদ আছে, স্বর্ণের খনি বলেন, রৌপ্যের খনি বলেন, তেলের খনি, কয়লার খনি, এই খনিগুলো, এই খনিজ সম্পদগুলো একটাও আল্লাহ তাআলা কাফের বেঈমানদের রাষ্ট্রে দেন নাই, সবগুলোই মুসলমানদের রাষ্ট্রে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান গরিব না ধনী? ধনী। এবার আপনারা একটু মিলায় নেন, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছে এই মুসলমান, শ্রেষ্ঠ নবী পেয়েছে এই মুসলমান,
শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই মুসলমান, শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে এই মুসলমান। আমরা সব দিক দিয়েই শ্রেষ্ঠ। আমি যদি বলি মায়ের খাওয়ার দিক দিয়ে বর্তমান শ্রেষ্ঠ কারা, জবাব আসবে সেটাও এই মুসলমান। ঠিক নয় কি? যে মুসলমানদেরকে সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন, সেই মুসলমানদেরকে অশান্তিতে থাকার কথা নাকি শান্তিতে থাকার কথা? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা গোটা সব দিক দিয়েই শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই মুসলমানদেরকে শান্তিতে থাকার কথা নাকি অশান্তিতে থাকার কথা? শান্তিতে থাকার কথা। কিন্তু আজকে আমাদের স্বভাবের কারণে আমরা আজকে গোটা বিশ্বে অশান্তির ভিতরে পড়ে আছি, অশান্তির ভিতরে জর্জরিত হয়ে পড়ে আছি। আমাদের ভিতরে শান্তির তালবর্ষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। শান্তি ফিরিয়ে আনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শান্তি ফিরিয়ে আনতে হবে। শান্তি ফিরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষ অসুস্থতা অবস্থায় থাকে, এই সময় মানুষের ভিতরে অশান্তি বিরাজ করে। অসুস্থতাকে সুস্থ করতে হলে ঔষধের প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদেরকে অশান্তি থেকে ফিরানোর জন্য আসমান থেকে ঔষধ দিয়ে, প্রেসক্রিপশন দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সেই প্রেসক্রিপশন হলো, ঔষধ হলো আল কোরআন। ঔষধের নাম কি? আল কোরআন। কোরআনের কাছে আসতে হবে, কোরআন থেকে ঔষধ নিতে হবে। কোরআন থেকে যদি মানুষেরা ঔষধ নিতে পারে, এই মানুষের ভিতরে শান্তি চলে আসবে, বিন্দু পরিমাণ সময় লাগবে না। পড়েন সুবহানাল্লাহ। শান্তি এই দুনিয়ায় ছিল কি ছিল না? আল্লাহর নবীজি শান্তি প্রতিষ্ঠিত করেছিল কি করে নাই? করেছিল। সেই শান্তি কি দিয়ে প্রতিষ্ঠিত করেছিল? আল্লাহ তাআলার কোরআন দিয়ে। নবীজি একটানা 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, ভালো কাজের ব্যবস্থা করেছেন, সংগঠনের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। তারপরেও 40 বছর একটানা দাওয়াত দিয়ে মানুষের ভিতরে কোনো শান্তি প্রতিষ্ঠা হয় নাই। যারা চোর ছিল তারা চোরই থেকে গিয়েছিল, যারা ডাকাত ছিল তারা ডাকাতি থেকে গিয়েছিল, যারা ধর্ষক তারা ধর্ষকই থেকে ছিল। 40 বছরের পরে 23 বছর একটা মাত্র কিতাব দিয়ে দাওয়াত দিলেন, চোরগুলো সব মালের হিফাজতকারী হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ডাকাতগুলো সব মালের হিফাজতকারী হয়েছিল, ধর্ষকগুলো নারীর ইজ্জতের হিফাজতকারী হয়েছিল। একটা মাত্র কিতাব দিয়ে দাওয়াত দেওয়ার কারণে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। নবীজি আমার কাবার চত্বরে বসে আছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাফেরদের কাছে মার খেতে খেতে, নির্যাতিত হতে হতে তো শেষ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমাদের জন্য একটু দোয়া করেন, যেন এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা হয়ে যাক, কাফেরদের কাছে যেন আর নির্যাতন সহ্য না করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول متى نصر الله ألا إن نصر الله قريب। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রাসূল, আপনি তাদেরকে বলেন, তারা কি এমনি এমনি আল্লাহর জান্নাতে যেতে চায় নাকি? আপনারা বলেন, এমনি এমনি কি জান্নাতে যাওয়া যাবে? সবাই বলেন, এমনি এমনি কি জান্নাতে যাওয়া যাবে? তারা কি এমনি এমনি আল্লাহর জান্নাতে যেতে চায় নাকি? না না, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না।
এমনি এমনি শান্তি খুঁজে পাওয়া যাবে না। তোমাদের পূর্ববর্তী ইমানদারেরা ইমানের উপরে টিকে থাকতে গিয়ে, শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে তারা নির্যাতন সহ্য করেছে, তারা মার খেয়েছে, তারা জুলুম সহ্য করেছে, তারা নির্যাতনের শিকার হয়েছে। কাউকে শূলবিদ্ধ করা হয়েছে, আবার কাউকে করাত দিয়ে কেটে খণ্ডিত করে ফেলে দেওয়া হয়েছে, কাউকে তার শরীর থেকে গলায় ছুরি চালিয়ে মাথাটা আলাদা করে ফেলে দেওয়া হয়েছে। এমন ভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের মতো তোমরাও নির্যাতন সহ্য করো, তাদের মতো তোমরাও মার খাও, তোমরাও জুলুম সহ্য করো। আর শুনে রাখো, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য বেশি দূরে নয়, আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ, আল্লাহর সাহায্য অতি নিকটে। আজ মুসলমানদেরকে মার দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে, আমরা জুলুম সহ্য করব, আমরা নির্যাতন সহ্য করব, মায়ের খাবো। ছোট শিশু বাচ্চাদেরকেও কাফের বেঈমানেরা ছেড়ে দেয় না। ফিলিস্তিনের জমিনে দুধের শিশুকেও হত্যা করছে তারা। তাওহীদি জনতা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, খাব্বাব, তোমরা যেভাবে নির্যাতন সহ্য করছো, মায়ের খাচ্ছ, মায়ের খেয়ে যাও। বুখারী শরীফের হাদিস। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলে দিয়েছে, মায়ের খেতে খেতে, অশান্তির ভিতরে থাকতে থাকতে আল্লাহর কুরআন দিয়ে এমন একটা সুন্দর সোনালী সমাজ গঠন হয়ে যাবে। ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাজারামাউত পর্যন্ত এই হাজার হাজার মাইলের রাস্তা একজন রমণী হেঁটে যাবে, তার গতিরোধ করার সাহস কেউ করবে না। সুবহানাল্লাহ, হাজার হাজার মাইলের রাস্তা একজন রমণী নির্ভয়ে নির্দ্বিধায় সে হেঁটে যাবে, তাকে গতিরোধ করার সাহস কেউ করতে পারবে না। আল্লাহর কুরআন দিয়ে এমন সুন্দর সোনালী সমাজ গঠন হয়ে যাবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছে, এটা কিভাবে সম্ভব, যেখানে ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত একজন পুরুষ মানুষ তার জীবন নিয়ে যেতে পারে না, তার জীবনের উপরে হামলা হয়, সেখানে একজন নারী হেঁটে যাবে, তার গতিরোধ কেউ করবে না। এটা কি সম্ভব? 23 বছরের ভিতরে আল্লাহর কুরআন দিয়ে এমন একটা সুন্দর সোনালী সমাজ গঠন হয়ে গেছে। হযরতে খাব্বাব বলছে, আমি দেখেছি ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাজারামাউত পর্যন্ত এই হাজার হাজার মাইলের রাস্তা একজন রমণী হেঁটে গেছে, তার গতিরোধ করার সাহস কেউ করে নাই। যারা চুরি করত তারা মালের হেফাজতকারী হয়ে গেছে, যারা ডাকাতি করত তারা মালের হেফাজতকারী হয়ে গেছে, যারা ধর্ষণ করত ওই ব্যক্তিরা নারীর ইজ্জতের হেফাজতকারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কুরআন দিয়ে এরকম সুন্দর সোনালী সমাজ গঠন হয়েছিল 23 বছরের ভিতরে। কত বছরের ভিতরে? সবাই বলেন, কত বছরের ভিতরে? 23 বছরের ভিতরে। আচ্ছা, রাসূলের সেই কিতাব, সেই কুরআন আর আমাদের কাছে যে কুরআন আছে, যে কিতাব আছে, এই কিতাবের ভিতরে কি কোনো পার্থক্য আছে? জের জবর মনে হয় পার্থক্য আছে, আছে নাকি? না, বরং সেই সময় যত বেশি কুরআন ছিল, বর্তমান আরো কুরআনের কপি বেশি না কম? বেশি। মসজিদে বেশি, মাদ্রাসায় বেশি, মক্তবে বেশি, খানকায় বেশি। ওই একই কিতাব আমাদের কাছে আছে বছরের পরে বছর, কিন্তু আমরা তো মাইর খেয়েই যাচ্ছি, আমাদের ভিতরে তো শান্তি আসছে না। কারণ আছে না নাই? আছে না নাই? আছে। আমি যদি আরো একটু উপমা দিই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কুরআনের মাধ্যমে কেমন সুন্দর সোনালী সমাজ গঠন করেছিল, আরেকটু যদি উপমা দিই আরো একটু ভালো বুঝতে পারবেন। বলবো আপনাদেরকে একটু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, কার জামানায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে উমর ফারুক দেখলেন একটা গাছের উপরে একটা পোস্টার মারা, যে পোস্টারের উপরে লেখা, অমুক বাড়িতে একজন বৃদ্ধা, একজন মহিলা, একজন বুড়ি
খুবই অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার খেদমতের জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ যদি ইমানের নিয়াতে সওয়াবের উদ্দেশ্যে ওই মুরব্বির, ওই বৃদ্ধার খেদমত যদি কেউ করতে চান তাহলে করতে পারেন। আচ্ছা, এরকম পোস্টার কি আমাদের সমাজে খুঁজে পাওয়া যায়? আর পাওয়া গেলেও কি কোনো লাভ হবে নাকি? হযরত ওমর ফারুক গাছের থেকে পোস্টারের ঠিকানাটা নিলেন, নিয়ে পকেটে রাখলেন। পরের দিন সকালবেলায় ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে বলছে, ও বুড়িমা, তোমার বাড়িতে কি কাজ করা লাগবে উমারকে বলো, তোমার বাড়ির সব কাজগুলো আমি করে রেখে যাব। পড়েন সুবহানাল্লাহ। ওই বুড়িমা ডাক দিয়ে বলছে, উমার, তোমার আগে একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছিল, সব কাজগুলো করে রেখে গেছে, তুমি বাড়িতে ফিরে চলে যাও, তোমার কোনো কাজ করা লাগবে না। সুবহানাল্লাহ। ওমর ফারুক চিন্তা করলেন, মনে হয় আজকে দেরি হয়ে গেছে, আগামীকাল আরো সকালবেলায় ভোরবেলায় আসবো, বুড়ির বাড়ির সব কাজগুলো আমি করে রেখে যাব। ফজরের নামাজ আদায় করলেন, দেরি করলেন না, একেবারে ভোরে বুড়ির মার বাড়িতে গিয়ে বলছে, বুড়ি রে, কি কাজ করা লাগবে উমারকে বলো, আমি উমার তোমার বাড়ির সব কাজ করব। এবার বৃদ্ধা ডাক দিয়ে বলছে, উমার, তোমার আগে একজন ব্যক্তি এসেছিল, সব কাজ করে রেখে গেছে, বাড়িতে ফিরে চলে যাও। ওমর ফারুক চিন্তা করলেন, আজকে মনে হয় দেরি হয়ে গেছে, আগামীকাল আবার তাড়াতাড়ি আসবো। ফজরের আগে গেলেন। ফজরের আগে গিয়ে বলছে, বুড়ি, তোমার বাড়ি কি কাজ করা লাগবে বলো, আমি উমার করব। এবার ওই বৃদ্ধা বলছে, উমার, তোমার আগে একজন ব্যক্তি এসেছিল, সব কাজ করে রেখে গেছে, বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, রাগ হয় কি হয় না? ফজরের আগে পর্যন্ত আসলেন, তারপরেও কাজের খোঁজ পেলেন না। ওমর ফারুক রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, কে আসে তোমার বাড়িতে? আমি আজকে এই জঙ্গলের ভিতরে লুকায় থাকবো, দেখবো যে কে এসে সব কাজ করে যায় আমার আগে। ওমর ফারুক বাড়ির সামনে জঙ্গলের ভিতরে লুকালেন। গভীর রজনী রাতে একেবারে তাহাজ্জুদের সময় দেখলেন, কে যেন টিপ টিপ করে হেঁটে হেঁটে বুড়িমার বাড়ির দিকে যাচ্ছে। কালো চাদর মুড়ি দেওয়া, পায়ের স্যান্ডেল, জুতাটা হাতে নেওয়া, কোনো শব্দ ছাড়া আস্তে আস্তে বুড়িমার বাড়ির দিকে যাচ্ছে। ওমর ফারুক দৌড়ে গিয়ে তাকে জড়ায়া ধরলেন আর বললেন, কে বেটা, আমার আগে এসে প্রত্যেক দিন এই বুড়ির বাড়ির কাজ তুমি করে রেখে যাও, তোমার চেহারা দেখাও। এটা বলে যখন মুখ থেকে কালো চাদর টান দিয়েছে, টান দিয়ে দেখলেন এ তো আর কেহ না, এ তো এই জামানার খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। সিদ্দিক আকবর চিৎকার মেরে বলেন, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক ডেকে বললেন, আমার ভাই, আপনি এই জামানার খলিফা, তারপরেও বুড়ির বাড়ির দিকে যাচ্ছেন কাজ করার জন্য। উমারের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার ভিতরে একটা প্রশ্ন থাকে, সেটা হলো এই গভীর রজনী রাতে কেন, কালো চাদর মুড়ি দিয়ে কেন, স্যান্ডেলটা হাতে নিয়ে শব্দ ছাড়াই কেন যাচ্ছেন? এ প্রশ্ন আপনাদের থাকে না? ওমর ফারুক এই প্রশ্ন করলেন। হযরতে আবু বকর বললেন, আমার ভাই উমার, আমি যদি প্রকাশ্যে দিবালাকে প্রকাশ্যে একেবারে বুড়ির বাড়ির দিকে যাই কাজ করার জন্য, এই মানুষগুলো, আমার জনগণগুলো বলবে আর বাহা দিবে, প্রশংসা করবে, বলবে এই জামানার খলিফা আবু বকর কত ভালো, একজন খলিফা হওয়া সত্ত্বেও সামান্য বুড়ির বাড়িতে কাজ করে। এই প্রশংসা, এই যে প্রশংসা, এই প্রশংসা নেওয়ার কারণে যদি আমার অন্তরে কোনো অহংকার চলে আসে, আমার আমল ইবাদত তো সব বরবাদ হয়ে যাবে। কুরআনী সমাজ যদি গঠন হয়ে যায়, এরকম একজন খলিফা নিযুক্ত হবে, এরকম শান্তির সমাজ গঠন হয়ে যাবে, যেখানকার নেতারা সাধারণ জনগণের জন্য কাজ করার জন্য সব সময় ব্যস্ত থাকবে, তারাই কাজ করবে। আমাদের জামানার অবস্থা কি এরকম আছে? একটা নিউজে দেখেছিলাম, একটা রুটি আর একটা কলা একজন গরিব লোককে দান করছে, 3 নেতা হাত দিয়ে ধরে, আবার সেটা সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। রুটি আর কলা দান করে, তাও আবার 3 নেতা হাত দিয়ে ধরে আবার ছবি তোলে। এরকম অবস্থার ভিতরে শান্তি খুঁজে পাওয়া যাবে না। আমাদের অবস্থা দিনের পরে দিন যেমন হচ্ছে, এরকম যদি থাকে, আমাদের আমল ইবাদতের যে দুর্দশা, এরকম যদি চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের অবস্থা আমি খারাপ করে দেব দুনিয়ার থেকে।
আমাদের গুনাহের যে অবস্থা, আমাদের দায়িত্ববোধের যে অবস্থা, আমাদের উদ্যোগের যে অবস্থা, এরকম যদি দিনের পরে দিন চলতে থাকে, রব্বুল আলামিন বলছে আমি তোমাদের দুনিয়ার থেকেই ধ্বংস করে দেব তিনটা শাস্তির মাধ্যমে। কয়টা শাস্তির মাধ্যমে? এক নাম্বার শাস্তি, ওয়া আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ পথের সন্ধান ভুলাইয়া দেব। অখতামা আলা কলবি, আমি অন্তরে এবং কানে মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়া, চোখের উপরে আবরণ ফেলাইয়া দেব। এই তিনটা শাস্তির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেব। পথের সন্ধান আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন তো পথ দেখাবার মালিক। সে আল্লাহ যদি পথের সন্ধান ভুলাইয়া দেয়, আল্লাহ তাআলা যে অন্তর দিয়ে নিতে হয়, এই অন্তরে এই কানে যদি মোহর মেরে দেয়, চোখের উপরে যদি আবরণ ফেলাইয়া দেয়, বলেন ওই ব্যক্তির হেদায়াত কে দিবে? ক্ষমতা কি কারোর আছে হেদায়েত দেওয়ার? কারোর ক্ষমতা আছে? মনে হয় আব্দুল কাদের জিলানী এসে দেবে। 100 আব্দুল কাদের জিলানীকে যদি দাঁড় করায় দেওয়া হয়, আমার আপনার জন্য যদি কাঁদানো হয়, তারপরেও কি কোনো লাভ হবে? হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? সেটা যদি হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে তো হেদায়েত দেওয়াতে পারতো কি পারতো না? সারা জীবন চাচার জন্য কেঁদেছে, এমনকি মৃত্যুর সময় চাচাকে বলছে, চাচা একটা বার কালেমা পড়েন। চাচা বলে, না কালেমা পড়বো না। নবীজি বলছে, আমার কানে কানে বলেন। চাচা বলছে, না তাও পড়বো না। তখন আমার রাসূল বলছে, চাচা আমি কালেমা পড়ছি, আপনি আমার সাথে ঠোঁট নাড়ান, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। চাচা তাও পড়ে নাই। আমার নবীজি অঝোর নয়নে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে, আর বলছে, চাচা ও আমার চাচা, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা আগুনে পোড়াবে, আর আমি রাসূল এটা দেখব, কিভাবে আমি সহ্য করব? চাচা সেদিন বলছে, আন্নারু খায়রুম মিন আদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার থেকে আগুনে পোড়া অনেক ভালো। বলেন নাউজুবিল্লাহ। কত বড় বেঈমান, কত বড় নাফরমান ওই ব্যক্তি বলছে মানুষের কাছে লজ্জা পাওয়ার থেকে আগুনে পোড়া অনেক ভালো। এরকম একটা স্বভাব চরিত্র আমাদের ভিতরে এসে গেছে, প্রকাশ্যে না বললেও আমাদের কাজে, আমাদের চলাফেরায় এমন অবস্থা হয়েছে কি হয় নাই? হয়েছে। কিন্তু ইমানের উপরে অটল থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা কেউ চিরস্থায়ী নয়। আল্লাহর কুরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহের উপরে অটল থাকতে হবে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। কুরআনের উপরে যখন আপনি অটল থাকবেন, কুরআন সুন্নাহকে যখন আপনি আঁকড়ে ধরবেন, তখনই এই সমাজে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেক ব্যক্তি যদি কোরআনের উপরে অটল থাকা শুরু করে, এই সমাজে শান্তি বিরাজ করবে, শান্তি আসবে ইনশাআল্লাহ। কোরআন থেকে আমাদের ঔষধ গ্রহণ করতে হবে। সেই সময়ের নেতারা, তাদের ভিতরে কেমন তাকওয়া ছিল, শান্তির সময়ের নেতাদের তাদের ভিতরে কেমন তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, এরকম তাকওয়া, এরকম ভয় আমাদের অর্জন করতে হবে। হযরত ওমর ফারুক সকলে অবগত আছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়ায়া গেছে, কাফের বেঈমান ছদ্মবেশে পিছনে দাঁড়ায়া গেছে। ফজরের নামাজের সময় যখন রুকুতে গেছে, এই বেঈমান ছদ্মবেশ ধরে দাঁড়িয়ে আছে, সূরা নিয়ে ওমর ফারুকের মাজা বরাবর আঘাত করেছে। হযরত ওমর ফারুক লুটায়া পড়লেন জমিনে, চৌকির উপরে শোয়া দেওয়া হয়েছে। শেষ অবস্থায় এমন একটা অবস্থা হয়েছে যে গাল দিয়ে ঔষধ দিচ্ছে, পানি দিচ্ছে, এদিক দিয়ে দিচ্ছে, আবার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। হযরত ওমর ফারুক এবং জনগণ নিশ্চিত হয়ে গেছে যে আর দুনিয়ায় থাকা হবে না, আমি শহীদ হয়ে যাব। নিশ্চিত হয়ে গেছে, আর মনে হয় দুনিয়ায় টিকা হবে না, আমি শহীদ হয়ে যাব, এমন অবস্থা। আচ্ছা, মুমূর্ষু অবস্থায় মানুষ মানুষকে দেখতে আসে কি আসে না? একজন দেখে চলে যায়, দেখে চলে যায়, দেখতেছে চলে যাচ্ছে। এমত অবস্থায় একজন যুবক হযরত ওমর ফারুক এর সামনে আসলেন, এসে কাঁদতেছে, হাউ মাউ করে কেঁদে দেখে যখন চলে যাচ্ছে, হযরত ওমর ফারুক একেবারে মুমূর্ষু অবস্থায়
যে সময় মারা যাচ্ছে, এই সময় ওই যুবককে ডেকে বলছে, এ যুবক, ইয়া সাত ইরফা ইজারাত, যুবক তুমি দাঁড়াও, তোমার টাকনুর নিচেই কাপড় চলে গেছে, টাকনুর নিচেই পুরুষের জন্য কাপড় পরা হারাম। তুমি যদি এভাবেই করতে থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দিকে তাকাবেন না, আল্লাহ তোমার দিকে ফিরেও তাকাবেন না, তোমাকে পবিত্রও করবেন না, তোমাকে মাফও করবেন না, তোমাকে জান্নাতও দিবেন না। টাকনুর থেকে কাপড়টা উঠাও, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোন সময় উমর ফারুক এই কথাটা বলেছে আপনি কি কল্পনা করতে পারছেন? যে সময় মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, আর বাঁচবে না, এই সময় এই কথাটা বলেছে। কারণ উমর ফারুক জানে, এই যুবকরা যদি এইভাবেই শেষ হয়ে যায়, এভাবে ধ্বংস হয়ে যায়, ইসলাম তো শেষ হয়ে যাবে। কারণ যুবকদের মাথার উপরে আমার রাসূল ইসলাম উঠায়া দিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। এ সময় আরেকটা ঘটনা আসছে। হযরত উমর ফারুক তার সন্তান আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ, আমার এই শরীরটা আর চৌকির উপরে রেখো না, আমার এই শরীরটা মাটির সাথে মিশায়া দাও, আমার এই শরীর চৌকি থেকে নামায়া মাটির সাথে নামায়া দাও, আর আমার এই গালটা মাটির সাথে লাগায়া দাও। এই জীর্ণ শীর্ণ নিঃস্ব অবস্থায় দেখে আমার মালিক আমার পরে যেন একটু দয়া করে, একটু মায়া করে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, উমর এত পেরেশানিতে কেন পড়ছেন, এত টেনশন কেন করেছেন? 10 বছর আপনি শাসন করেছেন, আপনার উপরে আমরা রাজি, আমরা খুশি, আল্লাহ রাসূল আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি এত টেনশন কেন করেছেন? হযরত ওমর ফারুক বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমার ভালো কাজের জন্য আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাই না, আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাই না, আমি শুধু এতটুকু চাই, আল্লাহ যেন উমরকে দেখে বলে, যা উমর, আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এতটুকুই উমরের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হব, কুরআন এবং সুন্নাহ দিয়ে, বলি ইনশাআল্লাহ। উমরের মতো এরকম তাকওয়া আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? যে মৃত্যুর সময় পর্যন্ত এক চুল পরিমাণ রাসূলের দিন থেকে ফিরে আসবো না। যে আমি তো মরে যাচ্ছি তাই বলে রাসূলের দিন কি অপমানিত হবে? আমি চলে যাচ্ছি তাই বলে রাসূলের দিনের উপরে দিনের খেলাফ হবে, এটা উমর কখনো চান নাই। আমরা তো তাদের উত্তরসূরি, আমাদের সেরকম উত্তরসূরি হয়েই থাকতে হবে কুরআন সুন্নাহর উপরে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জীবন গঠন করার তৌফিক দান করেন, বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত নামাজ বাকি আছে সুন্নাত পড়েন ইনশাআল্লাহ।